এটা হচ্ছে টার্গেট 2। স্টপ লসটা তখন কিন্তু কম হয়ে যাবে এবং এখানে আমাদের অলরেডি স্ট্রাক চলে আসছে। আসসালামু আলাইকুম, চেক প্রফিট একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব যে আমাদের জানুয়ারি 15 তারিখের সুপার একটা এন্ট্রি, যেটা আমাদের ভলিউম স্ক্যালপিং স্ট্র্যাটেজির মেথডে আমরা নিয়েছি। প্রথমত হচ্ছে আমাদের সেশন, আমরা নিউ ইয়র্ক সেশনকে সবসময় সিলেক্ট করবো, কারণ নিউ ইয়র্ক সেশনে অল টাইম ভলিউম এবং ট্রেন্ডটা খুব ক্লিয়ার থাকে। আমাদের প্রথমে যেটা লাগবে একটা ট্রেন্ড। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডাইনামিক লাইন থেকে মার্কেট, এটা হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সেশন শুরু। সো মার্কেট কিছুক্ষণ পরে বেশ বড় বড় দুই তিনটা ক্যান্ডেল দিয়ে আমাদের ডাইনামিক লাইন থেকে বেশ দূরে চলে আসছে এবং এইখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। ডাইনামিক লাইন থেকে মার্কেট প্রাইসের মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে বুঝতে হবে যে ট্রেন্ডটা আস্তে আস্তে শক্তি পাচ্ছে এবং এখানে আমাদের অলরেডি স্টার চলে আসছে। স্টার চলে আসলে পরে শুধু ট্রেন্ড না, ট্রেন্ডের পাশাপাশি ভলিউমও আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমাদেরকে রিটেস্টমেন্টের জন্য ওয়েট করতে হবে এবং একটা ট্রেন্ড লাইন ড্র করার মতন দুইটা পয়েন্ট খুঁজতে হবে। সো এখানে আমরা একটা লো পয়েন্ট পেয়ে গেছি। এখন মার্কেট রিটেস্টমেন্ট করতে করতে আমরা জাস্ট দুইটা পয়েন্ট যদি চিন্তা করি, এই হচ্ছে আমাদের দুইটা পয়েন্ট, যেটা আমরা অনেকটা বলি 90 ডিগ্রি। এটা হচ্ছে একটা 90 ডিগ্রি, এটাকে 90 ডিগ্রি কোণ বলে, এবং এটার 50 অথবা 45 ডিগ্রিতে যদি আমরা ট্রেন্ডটা ড্র করি, মানে সেল ট্রেন্ডে, তাহলে সবচেয়ে বেশি পারফেক্ট হয়। সো আমরা মিনিমাম দুইটা পয়েন্ট, ক্লিয়ার পয়েন্ট থাকতে হবে। মাঝখানে কোনো ক্যান্ডেল থাকলে খুব একটা ভালো হয় না। ক্লিয়ার, এখানে দেখেন পয়েন্ট এ এবং পয়েন্ট বি এর মাঝখানে অন্য কোনো ক্যান্ডেল আসে নাই, তাহলে আমরা ট্রেন্ড পেয়ে গেলাম, ভলিউম পেয়ে গেলাম। এখন আমাদের ট্রেন্ড লাইনটাও ড্র হয়ে গেল। এরপর আমরা যেটা করব, আমাদের ট্রেন্ড লাইন ব্রেকআউটের জন্য ওয়েট করব। আমরা ঠিক দেখতে পাচ্ছি পরবর্তী ক্যান্ডেলটাই ভালো একটা স্ট্রং ক্যান্ডেল এবং সেটা ট্রেন্ড লাইনকে ক্লিয়ারলি ব্রেক করছে এবং ব্রেক করে অনেক দূরে গিয়ে ক্লোজ হয়েছে। সো এইখানে একটা কথা বলে রাখা ভালো, ট্রেন্ড লাইন যদি ব্রেক হয় এবং ক্যান্ডেল ক্লোজটার ট্রেন্ড লাইন থেকে অনেক দূরে গিয়ে ক্লোজ হয়, তাহলে আমি সচরাচর সাজেশন করব একটু ওয়েট করার জন্য, যেন মার্কেট কিছুটা পুল ব্যাক করে আমার ট্রেন্ড লাইনের আশেপাশে আসে। একদম খুব কাছে যাইতে হবে ব্যাপারটা তা না। যদি দেখেন এখান থেকে এখানে 41 পিসের একটা ক্যান্ডেল, সো একটা ক্যান্ডেল পরবর্তী ক্যান্ডেলটা 30 পিস গ্যাপ ফিল আপ করছে, এমনকি যদি 20 পিস ফিল আপ করে, তাও তো আমাদের জন্য স্টপ লসটা একটু কমে, মানে আমাদের স্টপ লসটা তখন কিন্তু কম হয়ে যাবে। আমি এইখান থেকে ট্রেড নিলে আমার স্টপ লস হবে 51 পিস। আমি যদি জাস্ট একটা ক্যান্ডেল ওয়েট করি, আমার এখানে স্টপ লস হবে হচ্ছে 31 পিস, অ্যাটলিস্ট 15-20 পিসের একটা গ্যাপ আমাদের কমে আসলো। আর কেউ যদি পার্সেন্ট হিসেবে ট্রেড নিতে চান, যে আমি 1%, 2% ট্রেড নিব, সেক্ষেত্রে তার স্টপ লস কত বড় এটার উপর ডিপেন্ড করে না, তার লস সাইজ ওইভাবে মেনটেন করতে হবে। সো আমার ট্রেন্ড ক্লিয়ার, ভলিউম ক্লিয়ার এবং ট্রেন্ড লাইন সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এখানে ট্রেন্ড লাইন দুইটা পয়েন্ট খুবই ক্লিয়ার। ব্রেকআউট হওয়ার পরে আপনি এখান থেকে ট্রেড নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আবার একটু ওয়েট করতে পারেন যে ট্রেন্ড লাইনের আশেপাশে যাওয়ার জন্য। অনেক সময় আপনাকে টাইমও দেবে না যে পরবর্তী ক্যান্ডেল একটু রিটেস্টমেন্ট দেবে। আমি ধরে নেই আপনি এখান থেকে ট্রেড নিছেন, ওকে, এখান থেকে ট্রেড নিছেন, তাহলে এটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট। এখন স্টপ লস কোনটা হবে? স্টপ লস হবে আমার যে এন্ট্রি ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের ডটের উপরে, ওকে, 2-1 পিপস এদিকে অ্যাড করে দিবেন যাতে আপনার স্প্রেডটা অ্যাডজাস্ট হয়ে যায়। এখন আমাদের স্টপ লসটা দিলাম। এখন টেক প্রফিট কোথায় হবে? টেক প্রফিটের জন্য আমরা অ্যাড করব, আমরা ড্র করব ফিবোনাচি এক্সপেনশন লেভেল। কালারটা করে দিচ্ছি। সো এখন আমাদের টেক প্রফিট আইডেন্টিফাইয়ের কাজ। সো আমরা আগে কি করব, তিনটা পয়েন্ট খুঁজবো। এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটা স্টার্ট হয়েছে কোথা থেকে, কোথায় শেষ হয়েছে এবং কোথায় রিটেস্টমেন্ট, কোথায় সর্বোচ্চ রিটেস্টমেন্ট করছে। তাহলে তিনটা পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে আমি ফিউ এক্সপেন্টার নিয়ে এসে তিনটা পয়েন্টে ড্র করে দিলাম। হচ্ছে হাই রিটেস্টমেন্টের, এটা হচ্ছে ট্রেন্ডের শুরু, এটা হচ্ছে ট্রেন্ডের লো পয়েন্ট। তাহলে আমরা টার্গেট 1 এবং টার্গেট 2 দুইটা পয়েন্ট পেয়ে গেছি। এটা হচ্ছে টার্গেট 2, এটা হচ্ছে আমাদের টার্গেট 1। আমরা দেখতে পাচ্ছি আমি এখান থেকে এন্ট্রি নিলে পরে আমার স্টপ লস থাকে হচ্ছে 55 পিপসের মতন, আর টার্গেট 1 হচ্ছে 80 পিপস, টার্গেট 2 হচ্ছে 160 পিপস, ওকে। সো এটা হচ্ছে একদম, যেটাকে বলে একদম সুপার A+ এন্ট্রি, কারণ এখানে আমার ট্রেন্ড, আমার ভলিউম, আমার রিটেস্টমেন্ট, আমার ট্রেন্ড লাইন, আমার ব্রেকআউট সব কিছু ম্যাচ করছে। অনেক সময় দেখা গেল যে আমাদের ভলিউমটা আসার আগে আমরা ট্রেড পেয়ে যাই, কারণ ট্রেন্ডটা ক্লিয়ার হয়ে গেছে।
প্রত্যেকটা জিনিসের 5-6টা যে চেকলিস্ট আছে সবগুলা তো সবসময় মিলবে না। সো যখন সবগুলো মিলবে তখন হচ্ছে এ প্লাস হয়ে যাবে। আর যখন একটা কন্ডিশন হয়তো ক্লিয়ার মিললো না, সেক্ষেত্রে এ গ্রেডের সেট আপ হয়ে যায়। সো আবারও একটু ব্যাখ্যা করি। আমাদের সেশন ছিল নিউ ইয়র্ক, টাইম ফ্রেম ছিল 1 মিনিট, ট্রেন্ড সেল ক্লিয়ার, ভলিউম ক্লিয়ার, রিট্রেসমেন্ট ক্লিয়ার এবং ট্রেন্ড লাইনকে ড্র করার জন্য 2টা পয়েন্ট ক্লিয়ার। ঠিক আছে, এই 2টা পয়েন্টের মাঝখানে অন্য কোনো ক্যান্ডেল থাকতে পারবে না, মানে অন্য কোনো ক্যান্ডেল এই লাইনটাকে ভাঙতে পারবে না। তারপর ট্রেন্ড লাইনটা ব্রেকআউট হয়েছে স্ট্রং একটা ক্যান্ডেল দিয়ে, এবং সেই ক্যান্ডেলের অবশ্যই একটা ডট সিগন্যাল থাকতে হবে। আমার স্টপ লস এটার উপরে, এন্ট্রি এখান থেকে জিপি পর্যন্ত 180-70 পিসের মতন আমাদের টেক প্রফিট ছিল, স্টপ লস ছিল 55। এটাই ছিল হচ্ছে আমাদের 15 জানুয়ারি 2026 সালের নিউ ইয়র্ক সেশনের পারফেক্ট এন্ট্রি। সো আপনারা যদি আমাদের সাথে একদম এই এন্ট্রিগুলো পারফেক্টলি ধরতে চান এবং উইদাউট এনি কাইন্ড অফ চার্জ, তাহলে আমাদের ডিসক্রিপশন দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, এবং ওইখানে আমাদের ওয়েবসাইটের ডিটেলস পেয়ে যাবেন, আমাদের ভেরিফাইড রেজাল্টের ডিটেলস পেয়ে যাবেন। আমরা আশা রাখি যে 2026 সাল আমাদের সবার জন্য ট্রেডিংয়ের সবচেয়ে একটা সাকসেসফুল বছর আসুক, এই প্রত্যয় ব্যক্ত করেই তাহলে আজকে এইখানেই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।